সত্যি কথা বলতে ভীষণ এক্সাইটেড আমি, মানে অনেকদিন পর আবার একটা ফ্যাশন শোতে পার্টিসিপেট করে ভীষণ ভালো লাগছে। আর আমি অ্যাকচুয়ালি ম্যারিড, সো বিয়ের পরেও যাদের ইচ্ছা হয়, মনের ইচ্ছা পূরণ করতে চায়, তারা যে কোনো শোতে নাম দিতে পারে। আর বাউলি ফ্যাশন শো একটা সোশ্যাল ওয়ার্কের মাধ্যমে সাহায্য করে মানুষদের, এবং তার পাশাপাশি মডেলিংও করানো শেখানোও হয় এখানে। সেটা ভীষণ ভালো দিক বাউলি ফ্যাশন শো। তো এখানে এসে আমি ভীষণ প্রাউড ফিল করছি। থ্যাংক ইউ সো মাচ। সেই জায়গা দাঁড়িয়ে আপনারা যাদের সঙ্গে র্যাম্প শেয়ার করলেন তারা প্রতিবন্ধী এবং সমাজে পিছিয়ে পড়া মানুষ, মানে দৃষ্টিহীন। সেই জায়গা থেকে আগে কোনো এরকম অভিজ্ঞতা আছে কি? এরকম না, এর আগে এরকম অনেক শো করেছি, বাট এরকম মানে সাধারণ মানুষের পাশে থাকে যে শো এরকম দেখিনি। তো ফার্স্ট টাইম এটা দেখছি, এবং প্রতি বছরই তারা সাধারণ মানুষের পাশে এসে দাঁড়ায়, প্রতিবন্ধী মানুষের পাশে, যারা পিছিয়ে পড়া মানুষ তাদের পাশে এসে দাঁড়ায়। ভীষণ ভালো লাগছে হ্যাঁ, এই ধরনের ফ্যাশন শোতে পার্টিসিপেট করে ভীষণ ভালো লাগছে। আপনার নাম? আমার নাম রমা চক্রবর্তী, আমি কলকাতা। বলছি যে হ্যাঁ, আজকে হাঁটলেন, র্যাম্প ওয়াক হলো, সেই জায়গায় দাঁড়িয়ে আগামী দিনে এই ধরনের জায়গা থেকে আরও উঁচু জায়গায় যাবেন। মফস্বল শহরে এই র্যাম্প ওয়াক, সেই জায়গায় দৃষ্টিহীনদের মানে প্রতিবন্ধীদের সঙ্গে আপনারাও হাঁটলেন, কেমন লাগলো অভিজ্ঞতা? প্রথমত আমি এরকম অনেক র্যাম্প শোতে পার্টিসিপেট করেছি, কিন্তু এখানে পুতুল টেক্সটাইলে যে ওনারা দৃষ্টিহীন মানুষদের পাশে দাঁড়ান এবং সাধারণ মানুষ যারা অসহায় মানুষ তাদেরকে নিয়ে যে এরকম প্রচেষ্টা, সেটা খুব কম দেখা যায়। এটা আমি ফার্স্ট টাইম লাইফে আমি দেখলাম, এবং ফার্স্ট টাইম বলবো না, এর আগেও আমি এনাদেরই শোতে পার্টিসিপেট করেছি, এবং এতটাই ভালো লেগেছিল বলে আমি সেকেন্ড টাইম আবার এলাম। এবং ইচ্ছা আছে যে ওনারা অনেক উঁচুতে যাক এবং এভাবেই তারা পাশে দাঁড়াক মানুষের, অসহায় মানুষদের। এবং তারা পিছিয়ে পড়া নয়, তারা এই যে তাদের যে সমাজে এরকম জায়গা আছে, তারাও যে র্যাম্প ওয়াক করতে পারে, এরকম একটা প্রফেশনে তারা আসতে পারে চাইলেই। তো তারা দীপ স্যারের হাত ধরেই সেটা হচ্ছে, এবং তারা অনেক এগিয়ে যাক, এবং আরও যত প্রতি বছর এই শো হয়, এবং আমরা তো আছি, এবং দৃষ্টিহীনরা যেন আরও বেশি এগিয়ে চলতে পারে দীপ স্যারের হাত ধরে। আমার নাম প্রচিতা সাহা, কলকাতায় থাকি। দেখুন, আমি মডেলিং প্রফেশনাল মেকআপ আর্টিস্ট না, আমি হচ্ছে ব্র্যান্ডের মেকআপ আর্টিস্ট। আমি নাইকা আর কে বিউটি দুটোকে রিপ্রেজেন্টেট করি, আমি ওই ব্র্যান্ডের মেকআপ আর্টিস্ট। বাট আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স হচ্ছে এইখানে আসা, এসে মডেলদের সাথে মিট করা, ওদেরকে মেকআপ করানো, এটা আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স। আমার ভীষণ ভালো লেগেছে। আর এই সুযোগটা যে মডেলদের করে দিয়েছে, যেটা একটা ছোট প্ল্যাটফর্ম থেকে ওদের ওটা, এটা আমার খুব ভালো লেগেছে। খুব ভালো প্ল্যাটফর্ম এটা। প্রতিবন্ধী মানুষ, দৃষ্টিহীন মানুষ, এরকম আগে কখনো তাদের মেকআপ করেছেন? মানে দেখেছেন না, ফার্স্ট টাইম আমি এসছি এখানে, এটাই ফার্স্ট টাইম দেখেছি। এর আগে আমার কোনো এক্সপিরিয়েন্সই নেই, আর আমি দেখিও নি যে কোথাও প্রতিবন্ধীদের নিয়ে এত কিছু যে হয়, আমি আগে সত্যি দেখিনি। আমার খুব ভালো লেগেছে জিনিসটা, খুব ভালো লেগেছে আমার। আমি চাই যাতে সব জায়গাতেই এইরকম ভাবে ছোট একটা অর্গানাইজেশন করুক, সবাইকে সুযোগ দিক, সবাইকে আরো বড় হওয়ার সুযোগ গড়ে তুলুক।